বর্ষার দিনে পাকা তাল দিয়ে এইভাবে একবার সেরা স্বাদের তাল কদম পিঠে বানিয়ে খেয়ে দেখুন। এত নরম আর ভিতরটা এতটা সুন্দর পুরে ভরা, একটা খেলে কিন্তু আবারও একটা খেতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, করিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি বানাবো তাল দিয়ে তাল কদম মিষ্টি বা পিঠে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এক বাটির একটু কম নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়াটা কড়ার মধ্যে দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম তারই সমপরিমাণ চিনি। এখানে নারকেল আর চিনি দিয়ে আমি তালের পিঠের পুরটা তৈরি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে রেখে আমি নারকেল আর চিনিটা পাকিয়ে নেব। এর ফলে চিনি কালারটা দেখুন কত সুন্দর চলে এসছে। এখানে গুড় দিয়ে করছি না পুরটা, চিনি দিয়ে করছি, তবু কত সুন্দর কালার চলে এসছে দেখুন। একটু আঠা আঠা ভাব চলে এসছে। এবার পুরটা আমার রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে এখানে আমি কিছুটা তালের কাঠ রেডি করে রেখেছিলাম। কড়াইতে 1 হাতা মতো তালের কাঠ দিয়ে দিচ্ছি। ঠিক 1 হাতারই সমপরিমাণ জল দিয়ে দিচ্ছি। যে পরিমাণ তালের কাঠ নেব সেই পরিমাণ জল, সঙ্গে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু একসঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তালের কাঠটা মোটামুটি একটু ফুটে উঠবে, ততক্ষণ একটু অপেক্ষা করব। কিছুক্ষণ পর কিন্তু ফুটতে শুরু করেছে তালের কাঠটা। এবারে যে পরিমাণ তাল নিয়েছিলাম তার অর্ধেক কাপ মতো ময়দা নিয়ে নিলাম আর অর্ধেক কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম। আপনারা এখানে শুধু ময়দা কিংবা চালের গুঁড়ো যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি 2 প্রকার একসঙ্গে দিলাম। এতে কিন্তু পিঠেটা খুব নরম হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সব কিছু একসঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম সিমে দিয়ে রাখবো। বেশি তাপ দিলে কিন্তু তলায় লেগে যেতে পারে, তাই জন্য সিমে দিয়ে এইভাবে নাড়তে থাকবো। কিছুক্ষণ পর দেখুন তালের ডোটা কিন্তু একটা শুকিয়ে এসছে। একটু নরম রাখবো। এই অবস্থায় তালের ডোটা আমি নামিয়ে নিই। একটু হালকা ঠান্ডা হয়ে গেলে এখানে আমি তালের ডোটা নামিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি আগে থাক থেকে বানিয়ে রাখা চিনি আর নারকেলের পুরটা। আর এখানে নিয়েছি কিছুটা বাসমতি চাল, আগে থাক থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কিছুক্ষণের জন্য ভালো করে জল ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছি। খামিটা হালকা গরম থাকা অবস্থায় পিঠেগুলো এখানে রেডি করে নিচ্ছি। অল্প একটু অংশ নিয়ে নিলাম আর তারপর হাতের মধ্যে রেখে এইভাবে গোল করে নিচ্ছি। এবারে এখানে একটা ভালো করে গর্ত করে খিলি মতো করে নিচ্ছি আর মাঝখানটায় আমি এইভাবে নারকেলের পুর ভরে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে এবার দু মুখটা এইভাবে আস্তে আস্তে জুড়ে দিচ্ছি। খুবই সহজে এইভাবে কিন্তু তালের একটা একটা পিঠে আমি বানিয়ে নেব। 2 হাতের মাঝখানে রেখে আবার একটু সুন্দর গোল শেপ দিয়ে নিলাম। এবারে গোল বলটা চালের মধ্যে এইভাবে দিয়ে হালকা হাতে একটু প্রেস করে নেব, তাহলে চালগুলো কিন্তু ভালোভাবে পিঠের গায়ে লেগে যাবে। আবারও একটা পিঠে আমি একইভাবে বানিয়ে দেখাচ্ছি। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, এখানে কিন্তু যে নারকেলের পুরটা তৈরি করেছি সেটা কিন্তু একেবারে ঝুড়ো ঝুড়ো রেখেছি। এর কারণ হলো যখন এই তালের পিঠেটা সিদ্ধ হবে তখন কিন্তু নারকেলের পুরটা একদম পুরো নরম হয়ে ভিতরটা সুন্দর হয়ে উঠবে, আর সেই জন্যেই কিন্তু এই নারকেলের পুরটা পুরো ঝুড়ো ঝুড়ো করার কারণ। এর ফলে তালের পিঠের ভিতরের অংশটা কিন্তু খুব সুন্দর চলে আসবে। আর একটা বলও আমার রেডি করা হয়ে গেছে, আর যতটা চাল লাগা ততটা লাগবে, আর বাদ বাকিটা কিন্তু আপনা আপনি ঝরে যাবে। সব কটা তাল কদম পিঠে কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এবারে এখানে আমি একটা ডেস্কির মধ্যে কিছুটা জল নিয়েছি আর নিয়েছি একটা ছিদ্রযুক্ত পাত্র। আপনার বাড়িতে থাকা যে কোনো ছিদ্রযুক্ত পাত্র এখানে ব্যবহার করতে পারেন। ডেস্কির সাথে এই পাত্রটা আমার সেট হচ্ছিল, তাই আমি এখানে এই ছিদ্রযুক্ত পাত্রটা নিয়েছি।
এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি যাতে পিঠেগুলো না লেগে যায় কড়ার গায়ে। এইবারে এখানে আমি এক এক করে তালকদম পিঠেগুলো দিয়ে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকাভাবে দেব। আর দেখুন জলটা কিন্তু অলরেডি ফুটে গেছে, তাই ওপর দিয়ে কিন্তু বাষ্প বেরোতে শুরু করেছে। এবার আমি কদম পিঠেগুলোকে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য, প্রায় মোটামুটি 20 মিনিট মতো আমি এটা এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছিলাম। 20 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর দেখুন কত সুন্দর তালকদম পিঠেগুলো ফুটে উঠেছে, অনেকটা কিন্তু ভেপেও গেছে, ফুলেও উঠেছে। এবার কিন্তু গ্যাসটা পুরোপুরি অফ করে দিচ্ছি, আর কিছুক্ষণের জন্য এই অবস্থায় রেখে দেবো, মোটামুটি ঠান্ডা হওয়া পর্যন্ত। সব কটা চালে কিন্তু দেখুন কি সুন্দর কাঁটার মতো ফুটে উঠেছে, আর তার জন্য কিন্তু এই পিঠেগুলোকে দেখতে এতটা সুন্দর লাগছে। একটু হালকা ঠান্ডা হয়ে আসলে পিঠেগুলো আমি এক এক করে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর দেখুন একটাও চাল কিন্তু পিঠে থেকে খুলে পড়বে না, কেননা এতটাই শক্তভাবে কিন্তু চালগুলো পিঠের গায়ে লেগে গেছে। কত সুন্দর চালগুলো দেখুন সেট হয়ে গেছে। সব পিঠেগুলো এখানে আমার রেডি হয়ে গেছে, আর দেখতে কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারাই জানাবেন। একটা পিঠে এখানে আমি দেখাচ্ছি ভেঙে যে কতটা নরম হয়েছে। দেখুন প্রত্যেকটা পিঠে কত সুন্দর নরম হয়েছে, আর ভিতরটা ভেঙে দেখাচ্ছি। দেখেছেন ভিতরটা কতটা সুন্দর কালার চলে এসছে। পুরো চিনি দিয়ে করেছি পুরটা, দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন গুড় দিয়ে আমি নারকেল পুরটা তৈরি করেছি। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।